হ্যালো ফেসবুকবাসী, তো গুড মর্নিং সবাইকে। তো কেমন আছেন সবাই? তো 6:15 হয়ে গেছে আর সকাল সকাল মুই ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে হচ্ছে রবিবার আর আজকে আমার দিনহাটা হাট আছে। তো আজকে আমরা গেলে দিনহাটা যাবার নাকছি কিছু মুরগি ধরি। আর একটা কথা গাইস, আমার মুরগিগুলি এখন মানে ধরছে অসুখ বলতে কি মানে এখন ঠান্ডা লাগছে গাইস। এই দেখো কেমন একটা শব্দ পাইছেন, এই দেখো। তো এই আওয়াজটা মুরগির থেকে আসবে লাগছে, মানে মোর মানে ঠান্ডা লাগছে। ওই সেদিনকে ধরে গেছিলাম, বুধবারের দিনাটা ধরে গেছিলাম। কিছু চড়াই বেশি হয়েছিল, কিছু হয় নাই। তো সেগুলো আমি ঘুরিয়ে আনছি। তো এই ঠান্ডার মাজত গেছি ফির আসছি, মোর মনে হয় ওই তখনই চড়াইগুলো ঠান্ডা লাগছে। তো কী করবো, বেশি চড়াই নিয়ে গেলে এই সাউন্ডে তো আসবে, এই সাউন্ডে আসলে নগদ মানুষ টের হয়ে যাবে যে অসুখ ধরছে। তো কী করিম না করিম, কীভাবে সেল দেন, মই খুব অসুবিধায় পড়ে গেছিলাম গাইস। তো চলো দেখা যাক, নিয়ে যাই। তো ভাববেন একসঙ্গে বেশি নিয়ে যাবার না, কিন্তু খুব বেশি না নিয়ে গেলেও লস, কোনো একটা ভালো পাইকারও পাওয়াইছ না, কারণ এই লাইনত আমি এবার প্রথমবার। তো এই জন্যে মোর এইরকম একটা অসুবিধা হওয়ার লাগছে। তো যাই হোক, জাঙ্কুড়ি হোক, মালগুলো খাপার চেষ্টা করি। তো গাইস ফাইনালি রওনা দিলাম দিনহাটার উদ্দেশ্যে। বর্তমান বাজে 7টা আর আজকে ঠান্ডা আজকেও প্রচুর আছে। এর আগের বার এই ঠান্ডা খায়া আমারও কাশসর্দি হচ্ছে, চড়াইয়েরও কাশসর্দি হচ্ছে। আজকে তাড়াতাড়ি যাই, আজকে কম বেশি করি, যা হইবে সেল দিয়েই আসবো, যেটা হয় হোক। A few moments later. তো গাইস আসলাম আর এই যে যাবার লাগছি, মানে 10 মিনিটের ভিতরে একদম চড়াই সব সেল। কিন্তু একটা কথা কি, মানে এই নয়ারহাট, চৌধুরীহাট, নটকবাড়ি এগুলো ঘুরি, যেটা আমি বুঝলাম মানে চৌধুরীহাটত মুই যে দামগুলো পাবার লাগছম সে দাম মুই মানে দিনহাটাত আসি পার না। টাকার পাইকার এমন দাম কাটি দিয়ে বলি থাকে, আর কোনো কায়ও কথা কয় না। আর এতগুলো মাল মানে একবারে বেশি করে ধরে এসো, আর এলে কায়ও নিবে না একবারে এতগুলো মাল। তো খুব চাপ হয়ে যায় এটা করে বেচার জন্য। তো ওই জন্য এলা আমি চিন্তা করবে লাগছম যে এলা খালি চৌধুরীহাট আর নয়ারহাটে এই দুইটি বাজারে করিম। আর এই দুইটি বাজারতে মুই ভাল মানে যা দাম পাং খুব ভাল পাং, এই দিনহাটার থেকে ভাল পাং। তো ওই জন্যে আর আমরা এই দিনহাটার মুখে আসপেড়ে নই, এটাই আরও খরচা বেশি, সিটি ভাড়া, হ্যাঁ। ফিরে এত দূর আসিয়ে যদি 2 টাকা কামাই করবে না পাইতে কিলাম। তো ওই জন্য দিনহাটা আর আইসে বন্ধ আজকের পর থেকে। কী করিস ভাই? হ্যাঁ ঠিক আছে। তো গাইজ আসলং এটে এই ছোটো মার্কেট কোনার থামলং, দেখি কোনো মাছ মাংস কিছু একটা নেই। তো এটা মার্কেটের নাম কি কাকা? গবরাছড়া। তো এটা মার্কেট বলে গবরাছড়া নাকি। তো এটা কোনো আসলাম, যে মেলা লোকাল মাছ টাছ বেরিয়েছে। তো আমরা পোলট্রি নেই, কি মাছ নিলু ভাই? এই যে মেলায় মাছ টাছ তো ভালোই বেরিয়েছে, বাজার তো একদম ভালোই লাগছে। তো চলো মুই পোলট্রি নিম। কত করি ভাইজান পোলট্রি কেজি? হ্যাঁ 220 এই রেটে চলছে বর্তমান না? হ্যাঁ হ্যাঁ গাইজ বর্তমান মুই আসম গবরাছড়াত। আর যে দোকানটা থাকি মুই এই পোলট্রির মাংসটা নিলুম না, ওই লোকটা বলে মোক চিনে আর মোক কইলে মোক ভিডিওত নিস নে, যদি ভিডিওত নিস তোকে স্ট্রাইক মারিম। তোমার কি চ্যানেল আছে নাকি? তো সেই কথাটা ভাল করে কইল নে, এই যে গবরাছড়ার মার্কেট কোনা তোমরা দেখো। তো সেই কথাটা আমরা ভাল করে কইল নে, আর কইছে স্ট্রাইক মারিম। তো ভাই মুই ছোটো মোটো ইউটিউবার, ওই জন্যে বেশি কথা না কই আমি, ঠিক আছে। তো গাইজ ফাইনালি পৌঁছে গেলাম বাড়ি। আর এটা না দেখো বাজে ঘড়ি কয়টা, তো এটা দেখো বাজবে নেক্সে 9:27 আর বাড়ি পৌঁছে গেলাম। কিরে এটা কি না আছিস? বিলেই ধরে হাসক, কি কইস গাইজ? কি অবাক করা কাণ্ড দেখছেন, বিলে হাসক ধরে। একটা কথা জানিস, মানে আমি আর দিনহাটা ধরে যাবার না। হ্যাঁ যেদিনে দিনহাটা ধরে গেছং মনে দাম পাক নাই সেরকম, মানে যেসং মানে খালি এই উল্টা দামে মানে দিয়ে এসছং। এর থেকে মানে নয়ারহাট, চৌধুরীহাটত বা নটকবাড়িত যে দামগুলো পাইছং সে দামগুলো কিংবা ওই দিনহাটাতে যায় পাক না। ওর থেকে পাইকারগুলি খেলায় এমন একটা দাম করে বসে থাকে, আর আগায়ও না পাশায় না। এই মানে সবগুলো পাইকার মিলিয়ে মানে যুক্তি করা আছে, বুঝছেন নাই? আর গিড়ি তো অতগুলো নেয় না, মানে যত চড়াই কম করে নিয়ে যাও অত ভাল বেশি পায়, অত ভাল দাম পাং। আর যত বেশি করে নিয়ে যাও অত দাম কম পাং। এই পাইকারগুলো শালাঘর যুক্তি করা আছে সবগুলো। কায়ো যদি একটা দাম কাটি দেয় আর ওই অর্ডার যায় কায়ো দাম কমার নাই। তো আর গিড়ি বেচা তো এত সম্ভব না এতগুলো করি চড়াই। তো ওইটাই একটা আমার চড়াই আনা, এটাও লস খাই নাই, পুষিছি ওইটাও নাই। আমি 2 জায়গাত মারি খাইছং। এক যে মুই ফিটটে খোয়া ফেলাইছং বেশি, আর 2 মানে এই সেল দিবের পাওয়ার না।
সেল দিবে পাবাইছং না মানে এই দুইটা জায়গাত মুই একদম মায়ের খেয়ে গেলুম তাছাড়া চড়াইর যে ব্যবসা করি যেটা দেখলুম যে কোনো মায়ের মাছটা কিছু নাই কিন্তু এই যে চড়াইগুলো একবারে যে বেচে দিম সে ব্যবস্থা নাই এই যদি একবারে বেশি হয়ে গেলে হয় চড়াইগুলো তাহলে আমি এতটা মায়ের মাছটা খানুম না হয় তো এটা কোনো মোর মানে লস এইটাই একটা তো মানে একবারে ব্যবসার পানুম না আর দুই ইয়ে ফিটটে বেশি খোয়াইছং মানছি ইয়ের অর্ধেক টাকাতে চড়াই মানুষ করে তো এইটাই একটা মোর লস আর লাভ যেটা হয়েছে মোর লাভ হয়েছে ওইটা মোর প্রফিট বলতে যেটা জিনিস ওটা হয়েছে যে এক্সপিরিয়েন্স যে জিনিসটা আমি শিখলুম মেলা কিছু শিখছং যে নেক্সট টাইম আশা করম ওই ভুলগুলি আর করবেন না তাইলে হয়তো আরও একটু প্রফিট হবে এবার প্রফিট মানে কি আসল হইবে এবার খুব বেশি একটা প্রফিট হবার না কিন্তু আসল হইবে কিন্তু আজকে কত টাকা করে দিছেন আজকে দিছং ওটা কই মেলা তো তো এইবার অতটা মানে প্রফিট পাইলক না এবার মনে করো আসলে মনে করি ধরি থাকো কিন্তু নেক্সট টাইম ইনশাআল্লাহ মই এটা তোমাকে কয়া দেন কি প্রফিট আর্ধেক প্রফিট করে পান এটা মই চ্যালেঞ্জের সাথে কম এবার মোর মেলা রকমের ভুল আছে মেলা রকমের কায়দা আছে তো এলে মুই হঠাৎ করে তো শিখুক নাই তো এলা শিখতে লাগছে আমার জিনিসগুলো তো এইটাই আমার প্রফিট তো গাইজ বর্তমান হচ্ছে বিকেল কাল আর এই দেখো শাহিন মানে শাহিন গেছে হচ্ছে গিদালদা আর এই হরিরহাটের যে ভাইরাল সবজিওয়ালা আছে তার থাকি আজকে সবজি নিয়ে আসে তো আইসো আমরা এগুলো দেখি এটা কোনো কি আছে ওই এটা কোনো আনতো দেখো কি আছে এই যে পাতা কপি আছে আচ্ছা এই যে ফুলকপি আছে এখানে একটা ফুলকপি এই যে ধনিয়া শাক আছে তারপরে যে বেগুন আছে আচ্ছা আর কি আছে তারপরে আছে আলু আছে আচ্ছা তারপর কি আছে তারপরে পেঁয়াজ আছে তারপরে সিমি আছে তারপরে সিমি আছে লম্বা মরুচ আছে মৌসুমি লম্বা মরুচগুলো ইয়া বানাও তো পাকোড়া বানাও খাই তারপরে আলু টালু আছে তো টোটাল এই ভাগাটার দাম কিন্তু মানে এই ভাগাটা টোটাল মনে করো এই যে এই ঝুড়িটা ভাই মটরশুঁটি আছে এই ভাগাটার দাম হচ্ছে 100 টাকা ঝুড়ি আছে যাই হোক এলা শুভা তো এই ভাগাটার দাম হচ্ছে 100 টাকা তো তোমরা যদি চান ওই ভাইরাল সবজিওয়ালা সবজি খাবার তো যাইবেন হরিরহাট ওই তেপুতিতে আছে আনেন তো গাইস বর্তমান এটাকোনা সবজি বানবেন আছে শাহিনের ডিমান্ডে আজকে আমরা গুলে খামো এই পুরি সবজি তো এটাকোনা আজকে কি এলে দিছিস মৌসুমি কি সবজি হবে লাগছে আলু মটর আর তারপর কি আছে? গাজর আচ্ছা। তারপর চানা ডাল তো গাইস দেখতে পাচ্ছেন কালারটা একদম সেই সুন্দর হচ্ছে একদম এমন মনে হচ্ছে পোলট্রি বানাইছে ডাল দিলাম দেওয়া হয় না আচ্ছা এটা কালাই আসবে হ্যাঁ তো কালাই টালাই দিয়ে একদম বাম্পার করে একদম দোকানের স্টাইলে বানাইবে তো চলো বানাক আর পুরি তো এলা বানা শুরু করে নাই তো পুরি টুরি হোক খায়া টেস্ট করে দেখি কীরকম বানায় তো গাইস ফাইনালি এই তো আমার চলে যাওয়ার লাগছে পুরি তেলের মধ্যে আর অলরেডি একটা একদম ফুলে পুরি ভাজিছে আর একটা এই দেখো ও মাই গড সে মজা হবে আজকে খায়া তো এই দেখো ফুলে একদম কি পুরি তো ফটাফট ভাজে তো তরকারিগুলো দে খাই আমরা তুই ভাজতে থাকি আমরা খাইতে থাকি তো গাইস এমআই ভাজতে থাকুক আর আমরা খাইতে থাকি আর তোমরা ভিডিও লাইক কমেন্ট করতে থাকো তো দেখা হবে এমন একটা নেক্সট ভিডিওতে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই